গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো চলে এলাম আজকে আমার আরও একটা ভিডিও নিয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার পট পেঁয়াজ নিয়ে এসেছিলো, পেঁয়াজটাও নিজেই ঢেকে রেখেছে। আর এখানে দেখো ডিম নিয়ে এসেছে, ডিমটা মানে তুলিনি, প্যাকেটের মধ্যেই আছে। আর আজকে রান্না করব ডিম, ওই জন্য ডিমটা তুলতে চলে এলাম আর ভিডিওটা শুরু করে দিলাম। দুপুরে তো রান্না করতে হবে, টিফিন তো খেয়ে নিয়েছি কোনো রকম। এবার রান্না কেটে কুটে রেডি করে নিয়ে রান্না করতে হবে। আর এখানে দেখো প্যাকেটে ডিম নিয়ে এসেছে, ডিমগুলো আগে তুলে নিই। আর এই যে আগের এই 3টে ডিম ছিল, আর ডিমগুলো পুরো ঠান্ডা হয়ে আছে। ফেটে গেছে দেখো, একটা ডিম ফেটে গেছে। ফাটা ডিমটা আগে করে ফেলতে হবে, নইলে ফাটা ডিমটা থেকে গন্ধ ছেড়ে যাবে, তাই না বলো বন্ধুরা? ডিম রান্না করবো, ওই জন্য ডিম তোলা দিয়েই ভিডিওটা শুরু করে দিলাম বন্ধুরা। দেখো বন্ধুরা, সব কেটে কুটে রেডি করে নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে রান্না করতে। আর কি রান্না করবো চলো, তোমরা তো জানোই কি রান্না করবো বললাম। আর এই যে চলে এলাম রান্নাঘরে, দেখো রান্না করতে। আর এখন তো বাজে 12। চলে এলাম রান্না করতে, এখনও উনুনে জ্বালিনি কিছু না, উনুন জ্বালি। আর কি কি কেটেছি সেগুলো তোমাদের দেখাই, চলো। এখন ধরো এখানে কেটেছি আলু, এখানে কেটেছি বিনস, আর এখানে পেঁপে, এখানে দেখছো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে টমেটো, ক্যাপসিকাম, আর রয়েছে আদা রসুন। আর এই যে পাশে দেখছো কাঁচা লঙ্কাও আছে। আর এখানে রয়েছে চাল ধোয়া আছে। আর ওখানে হাঁড়ি এখনও বসানো হয়নি। আর চারিদিকটা যেরকম ভিজে দেখেছো বন্ধুরা, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই না? ঠিক আছে বন্ধুরা, হাঁড়িটা বসিয়ে দিই, উনুনটা জ্বালি, তারপরে রান্না করতে হবে, তাই তো। দেখো বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে, ভাত বসালাম তো দেখলে। আর এখানে দেখো সব কিছু ভেজেও নিয়েছি, আলু ভাজা, এখানে ডিম কড়াই ভাজা, বিনস, আর ওখানে ডিম ভাজা, এখানেও ডিম ভেজে নিয়েছি, আর টমেটো। আর এখানে দেখো মশলাটা কষাতে দিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, আদা রসুন সব কিছু দিয়ে দেখো কষাচ্ছি, অনেকটা তেল দিয়ে কষাচ্ছি। কষাটা প্রায় হয়েই এসেছে। এর মধ্যে এবারে টমেটোটা দিয়ে দিই, আর সামান্য করে নুনও দিয়েছি, জানো তো বন্ধুরা। হচ্ছে এটা আজকে ডিমটা সিদ্ধ করে ঝোল বানাচ্ছি না, আজকে ডিমটা এইভাবে ভেজে দিয়েছি। দেখো এইভাবে ভেজে নিয়ে আর বানাবো, ঠিক আছে বন্ধুরা। দেখো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা কষানো দুটোই হয়ে গেছে। দেখো ধোঁয়া হচ্ছে বন্ধুরা। আলুটা ভেজে রেখেছিলাম আগে, আলুটা দিয়ে দিলাম। দেখো এরপরে মশলাগুলো দিয়ে দেবো। দেখো একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, অল্প করেই দেবো। আর এই দেখো একটু দিচ্ছি সানরাইসের মিট মশলা। মিট মশলাটা দিলে এরকম ডিমের তরকারিতে না খুব সুন্দর একটা খেতে লাগে, ওই জন্য একটু দিচ্ছি। বেশি লঙ্কাগুলো দেবো না, জানো তো, এমন ভাজা পড়ে গেছে একটা, অল্পই ছিল তো ওই জন্য। আর এই যে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা, কৌটো থেকেই দিয়ে দিচ্ছি, এক হাতে সুন্দর আছে তো ওই জন্য ওইভাবে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবারে জল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। জল দিয়ে আলুগুলো সিদ্ধ মতো হয়ে গেলে ডিমটা দিয়ে নামিয়ে নেবো। আর সেটাই রান্না করে মাজা ধোয়া করে চলে এসেছি। আর আমার বড় এই যে চান করে চলে এসেছে, ভাত বাড়বো। চলো এবারে ভাতটা বেড়ে নিই বলে চলে এলাম। আর কি রান্না করেছো তো করেছো বলছি, কি রান্না করেছি তো তোমরা দেখলেই। আর তো একবার দেখিয়ে দিই, আরও একবার যেটুকু রান্না করেছি সেটুকুই তো দেখাবো, তাই না বন্ধুরা? ঢাকা দিয়ে রাখা আছে এখন। প্রথমেই দেখিয়ে দিই, এই যে আমার ভাত এখানে, আর এখানে তো দেখলে বিনস ভাজা আর
একটা ডিম ভেজে ফেলেছি। আর এই যে দেখো এখানে রয়েছে শসা কাটা আর কি ঢুকছে, আর এই যে দেখো ডিম ভেজে এইভাবে করে নিয়েছি তরকারি। দারুণ কালার হয়েছে তাই না বন্ধুরা? কালার দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণই হয়েছে। আজকের আমার এটাই রান্না। আর এই যে দেখো এখানে শাশুড়িদের করেছে, এটা কি? হ্যাঁ, ও মাছের অম্বল করেছে, এটা মাছের অম্বল। আজকে এটুকুই রান্না হয়েছে বন্ধুরা। চলো খাওয়া দাওয়া করে নিই, আর কি বলবো তাই না? চলে আসো, তোমাদেরও খেতে ডাকলাম। ভাত বাড়তে চলে এসেছি, এখানে থালা রেডি করে নিয়ে। রোজ তো একই রান্না করি, একটু অন্যরকম করে আজকে করলাম। ডিমকে এইভাবে ভেজে করলাম। ডিমের টক মাছের, ডিমের টক না, মাছের টক, ডিমের ঝোল, ডিম ভাজা, বিনস ভাজা, আর এই যে ওখানে ডাল করে নিয়ে আজকে বন্ধুরা। চলো ভাত বেড়ে নিই, খাওয়া দাওয়া করে নিই। দেখো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পরে আর আসা হয়নি, আর এখন রাত্রির হয়ে গেছে, অনেকটাই রাত্রির হয়ে গেছে, প্রায় 10টার মতো বাজে। আর এখন রুটি বানাতে চলে এসেছি, রাত্রেও তো খেতে হবে তাই না বলো? আর এই যে দেখো আটা মেখে রুটি বেলে নিয়ে শিখতে বসে গেছি রুটির। 10টা বাজে, এত রাত্রে রুটি বানাতে গেছি, গরম গরম রুটি বন্ধুরা। আটা মেখেছি, আটা হাতটা এখন ধোয়া হয়নি। আর একা হাতে ক্যামেরা ধরে কিছু করা খুবই কঠিন তাই না? ফুলছে না রুটি, আর না ফুললে কি করা যাবে তাই না? ক্যামেরা ধরলে রুটি মনে হয় লজ্জা পায় মনে হচ্ছে, তাই ক্যামেরার সামনে ফুলতে যাবে না রুটি। একটা লজ্জা পেয়েছে, এটা লজ্জা পাই গেল। দেখো বন্ধুরা রুটি বানানো কমপ্লিট, আর এখানে কড়াও বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো আলু কেটে রেডি করে রেখে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দেখেছো? তেল গরম, আর আলুগুলো ভাজা করবো। এখন নুন মাখানো হয়নি, শুধু কেটে জাস্ট রেখে দিয়েছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আলু ভাজার সাথে এখন কাঁচা লঙ্কা খেতে আমার খুব ভালো লাগে, আর হলুদ তো দিতেই হবে তাই না? আলুটা কড়াটা একটু গরম কম হয়েছিল, ওই জন্য আলুটা নিচে বসে যাচ্ছে। ভাজা হয়ে গেছে, দিচ্ছে ভালো, আলু ভাজা রেডি হয়ে গেছে। এবারে শুধু খাবার অপেক্ষা। আমার বর এই তো দেখো বসে আছে, সোনপাপড়ির প্যাকেট খুলছে খাওয়ার জন্য। অনেকটাই শুধু ভেজে গেছে, পাঁচ থেকে চলে এসেছে, দেখছে তো। তাহলে আলুটা ভেজে নামিয়ে নিয়ে আর খাওয়া শুরু করে দিতে হবে। খাবার 10:30 বেজে গেছে, 11:15 প্রায় বাজে। দেখো বন্ধুরা হয়ে গেছে আলু ভাজা, সোনপাপড়ি, কলা, আর রয়েছে রুটি। এটা আমার বরের জন্য খাবারটা বেড়েছি, আর আমার এখানে
রেখে দিয়েছি। আলু ভাজা রুটিটা তুলবো, আমার বরদাকে দিয়ে দিলাম বন্ধুরা। আজকের আমাদের এটাই ডিনার। দেখো সব গরম গরম চলে আসো, রুটিও গরম আর কলা ঠান্ডা, সোনপাপড়ি ঠান্ডা, আলু ভাজাটা গরম। ঠিক আছে বন্ধুরা, ডিনার করে নিই। আর আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। আবারও নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখাবে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। গুড নাইট বন্ধুরা, টাটা।